ডাকসু ইলেকশনে আমার এবার অংশগ্রহণ এবং আমার পুনঃ ছাত্রভর্তি হওয়া এটা আমার ইচ্ছাকৃত হয়নি। যে আপনারা সকলে জানেন 16 বছরে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা কিভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে। আমার 2009 সালে আমার ফাইনাল পরীক্ষা ছিল। পরীক্ষার 3-4 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, ঠিক আছে, আমাকে হামলা করে আহত করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে 2009 সাল থেকে 2026 সালের গণ অভ্যুত্থান পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে আমার শিক্ষা কার্যক্রম শেষ করতে পারিনি। আপনারা অনেকেই জানেন বা জানেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী রাজনৈতিকভাবে অত্যাচারের শিকার, জুলুমের শিকার, হয়রানির শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে পারে না প্রতিপক্ষদের হামলার কারণে, তো তাদেরকে পুনর্ভর্তি করা হয়। আপনারা এটা মনে করার কারণ নাই যে আমি চুল পাকা মানুষটা ইচ্ছে করে এখানে ভর্তি হতে এসেছি বা ভর্তি হয়েছি, জোর করে ভর্তি হয়েছি। আমার মতো শতাধিক ছাত্র এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনর্ভর্তি হয়েছে যারা রাজনৈতিক কারণে ছাত্রলীগের হামলা মামলার শিকার হয়ে ক্যাম্পাসে কেউ 16 বছর, কেউ 15 বছর, কেউ 12 বছর, কেউ 8 বছর, কেউ 3 বছর, কেউ 2 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারে নাই। তারা অনেকেই ছাত্রত্ব ফেরত পেয়েছে। আমিও তাদের মতো আমার শিক্ষা জীবন ফেরত পেয়েছি। যেহেতু আমার মতো অনেকে শিক্ষা জীবন ফেরত পেয়েছে, আমিও পেয়েছি। তো আমিও ভোটার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেগুলার স্টুডেন্ট হিসেবে এখন ভোটার হিসেবে আমার প্রার্থিতার অধিকার রয়েছে। সেই হিসেবে আমি ডাকসুর ভিপি পদপ্রার্থী হয়েছি। তবে প্যানেলগুলো যেভাবে নির্বাচনী প্রচারণা করছে বা অন্যান্য রেগুলার স্টুডেন্টরা নির্বাচনী প্রচারণা করছে, আমি সেভাবে প্রতিযোগিতায় যাইনি। যেহেতু তাদের সাথে আমার একটা জেনারেশন গ্যাপ আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে ঐতিহাসিক কারণে গণতন্ত্র চর্চার যে সৌন্দর্য, সেটার বিকাশে, গণতন্ত্র চর্চা বিকাশে এর জন্য ডাকসু ইলেকশন করছি। যেহেতু আমার নানা অভিজ্ঞতা রয়েছে, আমার অভিজ্ঞতাকে বর্তমান শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজে লাগাতে পারবো বলে আমি মনে করি। ধন্যবাদ। জন্য তারা যাতে এই একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ডাকসুর নেতৃত্ব বেছে নিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ, সে লক্ষ্যে সবাই তাকিয়ে আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কিছু বিষয় যেগুলা প্রত্যেকটা প্যানেল যারা দিয়েছেন এবং যারা স্বতন্ত্রভাবে ইলেকশন করছেন, হ্যাঁ, অনেকে হয়তো তাদের অগোচরে এই বিষয়গুলো আসেনি। এর মধ্যে যে প্রথম কথাটা আমি উঠাতে চাই সেটা হচ্ছে 32 বছর ডাকসু ছিল না। ডাকসুর ডাকসুর ফিসের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 32 বছরে প্রায় 15 কোটি টাকা ফিস নিয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে। সেই 15 কোটি টাকার কোনো হদিশ নাই। এই 15 কোটি টাকা শিক্ষার্থীদের টাকা। যেহেতু ডাকসু ছিল না 32 বছর, এই 15 কোটি টাকা কোথায় গেল, এই হিসাব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিতে হবে এবং যারা এই টাকা লুটপাট করেছে এই লুটপাটকারীদের বিচার, শাস্তি সুনিশ্চিত করতে হবে। ইতিপূর্বে যারা ট্রেজারার ছিলেন, প্রত্যেক ট্রেজারারকে জিজ্ঞেস করা হয়েছিল ডাকসুর ফিগুলো কোথায়, তারা বলতে নারাজ। এই টাকা লুটপাট হয়ে গেছে। ডাকসুর ফির নামে ছাত্রীদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে সেই টাকার হিসাব বর্তমান ডাকসুকে ফেরত দিতে হবে। এবং ডাকসু নির্বাচন 32 বছর ডাকসু হয় নাই, 19-এ ডাকসু হয়েছে, আবার 5 বছর ডাকসু হয় নাই। যে ডাকসু নির্বাচন যে নিয়মিত করবে সেই মুসলাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিতে হবে। সকল শিক্ষার্থীদেরকে আহ্বান জানাচ্ছি, সকল ক্যান্ডিডেটকে আহ্বান জানাচ্ছি, সকল প্যানেলকে আহ্বান জানাচ্ছি, এই ডাকসু যাতে কখনো বন্ধ না হয় সেই ব্যবস্থা এখনই করতে হবে। 9 তারিখের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে এই নির্বাচনের পরে সকল সময়ের জন্য ডাকসু নিয়মিত হবে। 3 নম্বর হচ্ছে
আমাদের স্মৃতির মিনার, শহীদ মিনার, আমাদের স্মৃতির মিনার, স্মৃতিসৌধ, আমাদের একটা জাতীয় সঙ্গীত আছে, আমাদের শহীদ মিনার আছে, স্মৃতিসৌধ আছে। যারা যেসব ছাত্র সংগঠন ইতিপূর্বে 54 বছর ধরে স্মৃতিসৌধে যায় নাই, শহীদ মিনারে যায় নাই, শহীদদেরকে সম্মান জানায় নাই, আজকে দেখলাম একটা প্যানেল জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শেষ করছে। আর তথাকথিত বট বাহিনী এখানে হাহারিয়ে দিচ্ছে। তার মানে কি, ওরা 71-এর পাপের জন্য ক্ষমাও চায়নি। ওদের পূর্ববর্তী প্রজন্ম যে 71-এ পাপ করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা বন্ধু তাকে হত্যা করেছে, ঠিক আছে, তাদের অপকর্মের জন্য তারা ক্ষমাও চায়নি, শহীদ মিনারেও যায়নি, স্মৃতিসৌধেও যাচ্ছে না, ঠিক আছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় যে আদর্শকে ওন করে, যে চেতনাকে ওন করে, তারা সেই চেতনাকে ওন করে না। তারা সেহেতু এই নির্বাচনে তারা ভোট চাওয়ার অধিকার রাখেন না। যারা জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলে, স্মৃতিসৌধকে অসম্মান করে, নারীদেরকে গণধর্ষণ করার হুমকি দেয়, 71-এর অপরাধীদেরকে তারা এখন নায়ক বানানোর জন্য ছবি টাকায়, খলনায়কদের নায়ক বানানোর জন্য ছবি টাকায়, তাদেরকে বর্জন করার উদ্যত আহ্বান জানাচ্ছি। এখন আমি আমার ইশতেহার পাঠ করতে চাই। কারো কোনো প্রশ্ন থাকলে 2025 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমি আবু তৈয়ব হাবিলদার বিপি পদপ্রার্থী হিসেবে আমার ডাকসুর ইশতেহার পেশ করছি। ইতিহাস, সংগ্রাম ও ভবিষ্যতের অঙ্গীকার, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গণ আন্দোলনের সূতিকাগার। অথচ স্বাধীনতার পর থেকে দুর্নীতি, দলীয় আধিপত্য, সন্ত্রাস, মানহীন শিক্ষা ও অবকাঠামোগত সংকটে আমাদের প্রিয় ক্যাম্পাস তার গৌরব হারিয়েছে। আমি একজন স্বতন্ত্র বিপি প্রার্থী হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ, আধুনিক, গণতান্ত্রিক ও বিশ্বমানের ক্যাম্পাস হিসেবে পুনর্গঠনের আমার অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিচ্ছি। 1. শিক্ষক ও শিক্ষার মান উন্নয়নে দলমুক্ত স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ, গবেষণা ভিত্তিক নিয়োগ ব্যবস্থা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নয়, দেশের সর্বোৎকৃষ্ট দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা সবচেয়ে গবেষণায় যেসব শিক্ষকরা এগিয়ে আছেন, তাদেরকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাতে ব্যবস্থা গ্রহণ করে সেটার দিকে আমি জোর দিচ্ছি। বাধ্যতামূলক IELTS, গ্রে, সেট, টোফেল, জিমেট প্রস্তুতি যে কোর্সগুলো আছে, সেই কোর্সগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টে চালু করা। কারণ দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা ইংরেজিতে অপরিপক্ক, ঠিক আছে। এটা হচ্ছে বিশ্বের সাথে, আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার সাথে যে আমরা যে তাল মেলাতে পারছি না, এটা একটা অন্যতম কারণ হচ্ছে আমরা ইংরেজিতে দক্ষ হয়ে উঠিনি। সেই ব্যবস্থাটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে চালু করা। আন্তর্জাতিক গবেষণা ও এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্প্রসারণ। ছাত্র রাজনীতি ও নেতৃত্ব উন্নয়নে প্রতিটি ছাত্র সংগঠনের জন্য রাজনৈতিক শিক্ষা কারিকুলাম চালু করার আহ্বান জানাচ্ছি ছাত্র সংগঠনগুলোর প্রতি। পাঠ্যসূচিতে দর্শন, ইতিহাস, সমাজনীতি, ভূরাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান সহ রাজনীতি শিক্ষার যে মাধ্যমগুলো আছে, সেই মাধ্যমগুলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো এবং কেন্দ্রীয় ছাত্র সংগঠনগুলোতে যাতে সেই পাঠ্যসূচি যুক্ত করে এবং শিক্ষা নির্ভর ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করে। সন্ত্রাসমুক্ত, নীতিনিষ্ঠ ছাত্র নেতৃত্ব গঠন। ছাত্র সংসদকে শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর করা, পদ পদবি নয়, সেবাভিত্তিক ছাত্র রাজনীতি চালু করা। আইটি ও ডিজিটাল শিক্ষা ভর্তি থেকে ফান্ডামেন্টাল আইটি প্রশিক্ষণ বাধ্যতামূলক করা।
আরেকটা বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সংকট হচ্ছে আবাসন সংকট। এই আবাসন সংকট মোকাবেলায় যে আমি যে উদ্যোগটা নিতে চাই শিক্ষার্থীদেরকে নিয়ে, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সম্পদ প্রভাবশালীরা পুলিশ কর্তৃপক্ষ এবং সরকার দখল করে রেখেছে। এর মধ্যে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি আর রহমান হলের পিছনে যে পুলিশ ফাঁড়িটা আছে, বিশাল একটা সম্পদ পুলিশ দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে। আনন্দবাজার পুলিশ ফাঁড়ি যে 21 হলের পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল সম্পদ পুলিশ দখল করে রেখেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেকবার বলেছে যে পুলিশ আপনারা অবৈধভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পদ দখল করে রেখেছেন সেগুলো ছাড়েন। পুলিশ কর্তৃপক্ষ, আইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে নীরব। আমি যে কাজটা করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে প্রথম মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারকে নিয়ে পুলিশের কবল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পদ উদ্ধার করতে চায়। এটা আমার প্রতিশ্রুতির অন্যতম। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সম্পদ বিভিন্ন প্রভাবশালীরা দখল করে রেখেছেন। সেই সম্পদগুলো যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দখলে নিয়ে আবাসন সংকট নিরসনের জন্য আহ্বান জানাচ্ছি। এই প্রশ্নের উত্তর দিয়েছি, হয়তো নাজিরাবাজার বিষয়টা আমি আনিনি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 600 একর জায়গার মধ্যে 400 একর জমি বেহাত সরকার। এদের মিন্টু রোড, এই যে মন্ত্রীরা ঘুমায়, এগুলো সবগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই যে মন্ত্রীরা ঘুমাচ্ছে মিন্টু রোডে, আর আমরা আমার শিক্ষার্থীরা যে হলে ঘুমাতে পারে না ঠিক মতো, গণরুমে থাকে, এই যে কি বলে যে এই মসজিদে থাকে, হলের ছাদে থাকে। আর মিন্টু রোডে মন্ত্রীরা আমাদের ইউনিভার্সিটির জায়গা দখল করে রাখছে, পুলিশ আমাদের জায়গা দখল করে রাখছে অনেক জায়গা। ঠিক আছে, এরকম প্রচুর বেহাত সম্পত্তি আছে। এই বেহাত সম্পত্তিগুলো উদ্ধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটা চূড়ান্ত লড়াই নামবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি কারো হাতে থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সম্পত্তি উদ্ধার করা হবে। প্রথমে পুলিশ যে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে দখল করছে, নীলক্ষেত পুলিশ ফাঁড়ি, আনন্দবাজার পুলিশ ফাঁড়ি, এটা আমরা দখলে নেব এবং আবাসন সংকট নিরসন করব এই বেহাত হওয়া সম্পত্তি দখলে নেওয়ার মধ্য দিয়ে।